প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে রাত 10টায় ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্ট আপনারা জানেন প্রকাশিত হয়নি, তবে সম্পূর্ণ হয়েছে সেই রিপোর্টটি। আরো কিছু কাজ বাকি আছে যেটার জন্য কমিশন কয়েকদিন সময় চেয়েছেন। তো আমি যেটা মনে করলাম যে সরকারের একটা শুরু থেকে একটা গ্রুপের আসিফ নজরুল সহ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর এগুলি সহ একটা গ্রুপের খুবই ইচ্ছা ছিল যে যে কোনোভাবেই যেন এই পিলখানা হত্যাকাণ্ডের না হয়। সেই সাথে সবার উপরে কলকাঠি যিনি নেড়েছেন তিনি হচ্ছে ভারতীয় গোয়েন্দা প্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার। তো তাদের একান্ত ইচ্ছা থাকার পরেও আমরা সবসময় সরব ছিলাম। যাই হোক, আল্লাহ সব শেষ ব্যবস্থা করে দিয়েছেন পিলখানার এই ঘটনা নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশনের স্বাধীন রিপোর্ট পেশ করার। এবং সেই স্বাধীন তদন্ত কমিটি গঠন করার পরেও আপনাদেরকে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে রাখা, প্রসঙ্গক্রমে এগুলো টেনে আনা উচিত। সেটা হচ্ছে এটা যে তদন্ত সংস্থার যিনি প্রধান, তদন্ত সংস্থার প্রধান জনাব ফজলুর রহমান সাহেব, তিনি শুরু থেকেই একটা মানে তার বিষয়টা আমি তার ব্যাপারে তার সাথে সহকর্মীদের কাছ থেকে যেটা শোনা, যে তিনি প্রচন্ড রকমের শেখ মুজিবের চাইতেও বেশি তিনি আওয়ামী লীগ ঘেঁষা। আবার তার ভিতরে কিছু নীতি নৈতিকতাও আছে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তিনি একদম কোনোভাবেই ছাড় দিতে চান না। এই তদন্ত রিপোর্টটাতে দলগতভাবে আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে, অর্থাৎ এই দলের প্রধান সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম এসেছে, যে কারণে আওয়ামী লীগ ব্যান হওয়া বা বাংলাদেশে তাদের বিচার হওয়া, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য পিলখানা হত্যাকাণ্ডই যথেষ্ট। এটার বিচার যদি হয় সেটাই যথেষ্ট। তো সেটা করতে গিয়ে জনাব ফজলুর রহমান সাহেব যেটা করেছেন, তিনি বলেছেন যে কমিশনের যে রিপোর্ট পেশ হবে সেখানে যেহেতু আওয়ামী লীগের বিষয়টা আসবে, 2 লাইন জামাতের বিরুদ্ধেও লিখে দেওয়ার জন্য, যে জামাত এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিল, এটা কোনো একটা ইয়েতে জামাতকেও করে দেয়া। উনি প্রচন্ড রকমের জামাত বিদ্বেষী, প্রচন্ড রকমের, এবং প্রচন্ড ভারত আওয়ামী লীগ প্রেমী। তো উনি ছাত্র জীবনও ছাত্রলীগ করেছেন, সেই ভালোবাসা তিনি এখনো পর্যন্ত ছাড়তে পারেন নাই। তো যেটা আমি বললাম যে তার ভিতরে কিছু নীতি নৈতিকতার ব্যাপার আছে। ফজলুর রহমান, আপনাকে যেটা বলতে চাই যে এই কমিশনের রিপোর্ট আপনার জীবনের হয়তো সবশেষ সুযোগ এই বাংলাদেশকে আপনি ভারতের বিরুদ্ধে, ভারতের যেই দখলদারিত্ব সেটা থেকে মুক্ত করার একটা সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। এই সুযোগ যদি আপনি কাজে না লাগিয়ে আপনি কোনো ধরনের অপরাধীদের সাথে যোগসাজশ করে তারপরে কোনো কিছু করার চেষ্টা করেন, সেটার জন্য আপনাকে সারা জীবন আপনার মান সম্মান প্রশ্নে আপনাকে পোহাতে হবে।